আজকে হচ্ছে এখানে এখন ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এদিকে হবে বাঁধাকপিতে দেওয়া হবে এই আলুগুলো। আর এদিকে হচ্ছে এই যে রুটিও হচ্ছে আজকে সকালে। আর এই যে সকালের ভাত হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এখানে প্রতিদিনই বাবা যেহেতু ডিউটিতে যায়, তো বাবাকে রুটি মা প্রতিদিন সকালে করে দেয়। তো আজকে যেহেতু বাবার ডিউটি ছিল না, সেই জন্য পরে এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর রুটিটা হচ্ছে। সকালের ব্রেকফাস্টে প্রায় রুটি আমরা খাই প্রায় দিনই, আর দুপুরের দিকে ভাতটা খাই। আর প্রীতম যেহেতু কাজে বের হয়, সেই জন্য ওর জন্য সকাল সকাল ভাতটা করা। আর আজকে হবে এখানে ধনেপাতার চাটনি। এই যে ধনেপাতার চাটনি হয়ে গেছে, কিন্তু এর ভিতরে এখনো এই যে লেবু কেটে রেখেছি, লেবু এখনো দেওয়া হয়নি। লেবু আর লবণটা একসাথে মিশিয়ে দেবো। আর এদিকে হচ্ছে এই যে মা বাঁধাকপি রান্না করছে। ফুলকপি আলুর ঝোলটা হয়ে গেছে, এখন বাঁধাকপিটা হচ্ছে। আর আজকে রান্না হবে এই যে এখানে খেসারির শাক রান্না হবে। কালকে যে মা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিল, সেই খেসারির শাক রান্না হবে। খেসারির শাকটা এই যে শিম দিয়ে, আর এই যে বেগুন, শিম আর বেগুন দেব। কি সাড়ে তারা দিয়েছে নাকি? তাহলে মাঠে নিয়ে আসতে যে কই ছাদে লাল গামলাটা? এই যে মা মাটি নিয়ে এসছে মাঠ থেকে। মাটির সাথে কি নিয়ে এসছে এটা আবার? এটা ছিল বোধহয় ব্যাগ। ওই যে একটা গামলা ফেটে গেছে, ওই গামলাটায় এখন কাজ করা হবে। ফুল গাছ। হ্যাঁ, এই গামলাতেও এখন মাটি ভরে তারপরে গাছ লাগানো হবে। এই মাটিগুলোকে ভেঙে তারপর গামলার ভিতর দিয়ে দিবা। এখানে কি বোম্বাই লঙ্কার ওই চারাগুলো দিবা নাকি? ওইটা দিয়েছি। এটা দিয়েছো? এই যে কিছুটা মাটি রয়ে গেল, আবার কোনো একটা টবে দেওয়া যাবে। আর এই যে এই টবটাই, এটা এখন টবই হয়ে গেল গামলা থেকে। এই যে রক্তগাদা লাগিয়ে দিল মা, রক্তগাদাটা এখানে। আর এটাতেও লাগিয়ে দিল রক্তগাদা। আর আমাদের কিছু ফুল গাছ এই যে আস্তে আস্তে হচ্ছে এখন।
এটা সাদা কালারই হবে। এটা মনে হচ্ছে পার্পল কালারটা আসবে। আর এগুলোর এখনো বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে। সবগুলো যদি একসাথে ফুটে না, দারুণ লাগবে দেখতে। কাগজ ফুলের কালারগুলো না মানে চেঞ্জ হতেই থাকে। প্রথমে একদম পিঙ্ক কালারটা থাকে, তারপরে হালকা পিঙ্ক, তারপরে এই যে অরেঞ্জ কালারটা আসে, মানে অনেক কটা কালার আসে আস্তে আস্তে। উপর দিকে আরো থোকা থোকা হয়ে আছে, ওই যে। মানে আম গাছের ভিতর দিয়ে উঠেছে তো, সেই জন্য অতটা একদম উপরে চলে গেছে। নিচে যদি বেঁধে দেওয়া যেত তাহলে সবগুলো এক জায়গায় থাকতো, আরো বেশি ভালো লাগতো।